উনি উনি কোন পার্টিতে, উনি কোনো পার্টিতে আছেন সেটা তো জানি না, কোন কমিটিতে আছেন বলে তাও জানি না। হঠাৎ হঠাৎ ওনার অনুশোচনা হয়। গত 2015 থেকে 2021 কোভিড ভয়ঙ্কর সময় শিলিগুড়ির পুর নিগমের সম্পূর্ণ অব্যবস্থার জন্য যিনি দায়ী, যিনি শিলিগুড়ির 20 বছর মন্ত্রী, 20 বছর এসজেডিএ চেয়ারম্যান, কেএমডিএ চেয়ারম্যান, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর পরবর্তী যিনি শক্তিশালী মানুষ ছিলেন, তিনি শিলিগুড়িকে যেভাবে অবহেলা করেছেন, তিনি যেভাবে পুর নিগমের পরিচালন করতে ব্যর্থ হয়েছেন, সেই অনুশোচনা থেকে আজকে তার দল শূন্যে পৌঁছেছে এবং রাজ্যে বিধানসভায় তাদের কোনো জনপ্রতিনিধি নেই। এই পরিস্থিতিতে উনি রাস্তায় এসছেন, রোদে বসে আছেন। আমরা চাই ওনার দল শক্তিশালী হলে উনি যদি কোনো জায়গা পান আমরা খুশি হব, কিন্তু শিলিগুড়ি পুর নিগম সম্পর্কে কোনো কথা বলার আগে 40 বছর ধরে যারা এখানে পুর নিগম চালিয়েছেন, পুরসভার সমস্ত দায়িত্ব সামলেছেন, এসজেডিএ সামলেছেন, রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন, তাদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন, যে আপনার সময় 40 বছরে আপনি কেন শিলিগুড়িকে তৈরি করতে পারলেন না? আজকে প্রায় 1,500 কোটি টাকার কাজ শিলিগুড়ি পুর নিগম হাতে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন 511 কোটি টাকার জল প্রকল্প, 200 কোটি টাকার আন্ডারগ্রাউন্ড কেবল, প্রায় 600 কোটি টাকার এসটিপি, 3টে এসটিপি শহরে হচ্ছে, রাস্তাঘাট, গরিব মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, আইসিডিএস কেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলা, সমস্ত কাজ পুর নিগম করছে। মাত্র 3 বছর হয়েছে আমাদের। আমরা চেষ্টা করছি যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি। এই পরিস্থিতিতে যে কেউ যা খুশি বলতে পারেন, আমরা সে নিয়ে কিছু বলতে চাই না। যে কোনো দলের রাজনীতি করার অধিকার এই পশ্চিমবাংলায় রয়েছে, কিন্তু ওনার মতন একজন প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তিনি যখন রাজনীতির থেকে প্রায় অবসরের পথে, মানুষ তাকে বিসর্জন দিয়েছে, পুর নিগমের নির্বাচনেও যিনি হেরে যান, তার ধৈর্য রাখা উচিত, রাজ্যের সরকারের উপরে ভরসা রাখা উচিত এবং পুর নিগমের পূর্ণাঙ্গ সময়টা